উদ্বোধন হলো নোয়াপাড়া থানার নবনির্মিত ভবন। সোমবার নতুন ভবন উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজৌরিয়া সহ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল এবং অন্যান্য পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। নোয়াপাড়া পুরনো থানা ভবনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত হওয়ায় সেটিকে সংরক্ষণ করে একটি গ্রন্থাগার তৈরির পরিকল্পনা করা হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। নতুন থানা ভবন উদ্বোধনের পর থানা ভবন পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই জানান নগরপাল। এছাড়াও তিনি বলেন, আরও উন্নত পুলিশি পরিষেবা নাগরিকদের দিতে বিভিন্ন রকম ব্যবস্থা করা হচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। দেখুন, নতুন ভবনে বেসিক্যালি নাগরিক পরিষেবা ভালো হয় সেটাই উদ্দেশ্য। একটা হচ্ছে নাগরিক পরিষেবা ডাইরেক্টলি ভালো হওয়াটা, তার জন্য আপনারা যদি দেখেন আমরা ঢোকার ওখানেই যেখানে ডিউটি অফিসার বসেন, ডিউটি অফিসারের চেম্বার আছে, ওখানে মানুষ ভালো করে বসতে পারে, তারা ওয়েট করতে পারে যদি ওয়েট করতে হয় কিছুক্ষণ। আর আমি আইসিকিউ বিশেষভাবে বলেছি ওখানে পাখা ও জল তার কোনো সেটা রাখতে হবে, তার কোনো অসুবিধা না হয়। আর যেটা ইনডাইরেক্টলি মানুষের পরিষেবাটা কিভাবে বাড়বে সেটা বলছি। যদি ভবনটা ভালো থাকে, যেখানে বসার প্লেসটা ভালো থাকে, তাহলে আমাদের যারা সাব ইন্সপেক্টর এএসআই যারা ইনভেস্টিগেশন করে তারা ভালো করে বসে ইনভেস্টিগেশন করতে পারবে। আর যারা মানুষ আছে, কেন কি ইনভেস্টিগেশন ক্ষেত্রে তো অনেক উইটনেসকে এক্সামিন করতে হয়, তারা থানায় আসে, তারা এই দিক ওই দিক ঘুরে বেড়ায়, তো ওদেরকে অসুবিধা হবে না। আর আমাদের যারা সাব ইন্সপেক্টর এএসআই যদি ওদের মন ভালো থাকে, ওরা যদি ভালো করে কাজটা করতে পারে, তাহলে নিশ্চয়ই যেটা পরিষেবায় গুণ আছে মান আছে সেটা বেটার হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। নেতাজি সুভাষচন্দ্র বসু স্মৃতি বিজড়িত এই থানা নতুন ভাবে তৈরি হলো। হ্যাঁ, এটা তো নতুন ভাবে তৈরি হলোই, বাট আমাদের যেটা স্মৃতি আছে সেটাকে আমরা এজ ইট ইজ রাখছি। ওটা আমি আগেও প্রোগ্রামে বলেছিলাম। ওখানে আমরা যারা এই গবেষণামূলক কাজটা করে, তো আমরা নেতাজি রিলেটেড যতগুলোই ঐতিহাসিক এখানকার ইতিহাস তো একটা খুবই সংক্ষিপ্ত ইতিহাস আছে, বাট তার সঙ্গে সঙ্গে আরো আমরা যেটা জনমানুষের জন্য মানে এখানে এলাকাবাসীদের জন্য ওখানে একটা লাইব্রেরি মতন একটা, যেখানে বাচ্চারা আসতে পারে, নেতাজি সম্বন্ধিত কোনো ওনার জীবনী বা ওনার ঐতিহাসিক সম্বন্ধিত কিছু যদি জানতে চায় ওখানে বসে পড়তে পারে, দেখতে পারে, সেই রকম ব্যবস্থাটা আমরা করব। নোয়াপাড়া থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।